জমি থেকে সরিষা এনেছেন, খৈলেনে সরিষা মেরেছেন, এবার সরিষাকে চালনায় যখন দেবেন, নিচে দানা মিহিটা যাবে, মোটা দানা ওপরে আসবে, বিশ্বটা ডাস্ট হয়ে যাবে, খনিজ দ্রব্য ওপরে আসবে, সমস্ত মাটি ধুলো হয়ে নিচে যাবে। তখন বড় বড় বিজ্ঞানীরা জমিনকে বলবে, তোমার কি হয়েছে? জমিন তুমি দাঁড়াও, কি হয়েছে? ইয়াকুলুল ইনসানু মা লাহা, হে জমি তোমার কি হয়েছে? তুমি কেন এত কম্পন শুরু করেছো? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন মুখ খুলে কথা বলবে, বলবে পৃথিবীর মানুষ রে, আজ আল্লাহর হুকুম হয়ে গেছে, আর আল্লাহর হুকুমে পৃথিবী ধ্বংস শুরু হয়ে গেছে। অতএব তোমাদের কোনো উপায় নাই, এ পৃথিবী শেষ হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, এটা আল্লাহ ওহী করেছে, এটা আল্লাহ হুকুম করেছে। আল্লাহর হুকুমের কারণে ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। পৃথিবীর কারো এখানে হুকুম চলবে না, আঙ্গুলের ইশারা চলবে না। ঘটনা কি ঘটবে শুনে লাও। কি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বিশ্ববাসী রে, তুমি যদি এক জাররা বরাবর, একটা সরষে দানা বরাবর নেকি করে থাকো, আজকে তার বহির প্রকাশের দিন, কিংবা গুনাহ করে থাকলেও আজ তার বহির প্রকাশের দিন হয়ে গেছে। তোমরা নিজের রিজাল্ট এখনই বুঝতে পারবে, এর নাম কিয়ামত। শুরু হয়ে গেল। আল্লাহ কবরের ব্যাপারে দুটো কথা বলেছে, ওয়াইদাল কুবুর বু'থিরাত, সেই দিন কবরওয়ালাদেরকে উঠানো হবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, কবরবাসীদেরকে উঠানো হবে এবং জমিনের বুককে খুলে দিয়ে সব হুড় করে পতঙ্গর মতো তোলা হবে। সেই দিন তোমাকে হাজির হতে হবে। আল্লাহ এক জায়গায় বলেছেন, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা। জাজিরা বলা হয় এমন একটা শব্দ যার কোনো অর্থ নাই, কাজে লাগে। পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যার কোনো অর্থ নাই, ওই শব্দটার কোনো মানে নাই, কিন্তু কাজে লাগে। আছে এরকম শব্দ? আছে। দেখেন, গরুকে নিয়ে যখন মাঠে কেউ জমি হাল চষে, গরুর সঙ্গে কথা বলে না? কি বলে? হা হা হু হা পা পা, এগুলো কোনো মানে আছে? বিড়ালকে তারেন কি বলে? বিল। তো বিল শব্দের অর্থ কি? থাক না পালা না বস না দাঁড়া, অর্থ নাই, কিন্তু ওই শব্দতে কাজও হয়, ও পালায়, কাজ হয়। তেমনি বেশ কিছু পৃথিবীতে শব্দ আছে যে শব্দটার কোনো মানে নাই, কিন্তু কাজে লাগে। এখানে দুটো ছেলে লাফালাফি করছে, আমি রেগে গিয়ে বলছি এই শব্দটার অর্থ কি? অর্থ নাই, কিন্তু দুজন চুপ করে বসে গেল, কাজে লেগে গেল। শব্দের অর্থ নাই, অত কাজে লাগে। এটাকে কোরআন বলছে, শব্দটাকে জাজরা বলে। আল্লাহ বলছেন, শোন, সারা পৃথিবীতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো মানুষ তোর হয়েছিলি, আর এখন যে 800 কোটি পৃথিবীতে জনসংখ্যা আবাদে রয়েছিস, এরপরও যারা আসবে সেই কিয়ামতের দিনে একসঙ্গে বিলিয়ন মিলিয়ন মানুষ তোরা যখন উঠবি, আমি আল্লাহ একটা সাউন্ড করব, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সে আমার আওয়াজটা আজীব হবে, শব্দটা আজীব হবে, কিন্তু সমস্ত মানুষ তোরা এক জায়গায় জমা হয়ে যাবে। আল্লাহর এই আওয়াজটা এমন হবে
যে আল্লাহ চাইছে, আল্লাহ মনে মনে চাইছেন যে আজকের এইখানকার লোকটি এখানেই জমা হয়ে যাক। তা আল্লাহ বলছে আমার ওই হুঙ্কারটা এমন হবে, তোরা 100-তে 100 জমা হবি, বাইরে একটাও দেখা যাবে না। সেই আওয়াজটা কত মজবুত হবে। বুঝে আসলো? জি ভাই বুঝে আসলো। কথা বলেন না কেন? এই কতক্ষণ হলো? দেখো কেন কেটে ছেটে বুদ্ধি করছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের বিরক্ত লাগছে কি? বিষয়টা খারাপ লাগছে? আল্লাহ বলছে আমি একটা হুঙ্কারে জমা করব, সব জমা হয়ে যাবে, সব, কেউ বাকি থাকবে না। সেই হুঙ্কারটা এত মজবুত হবে। জি ভাই, কবর থেকে উঠবে। কিভাবে উঠবে? পতঙ্গের মতো। অনেক কথা আছে। হাসুর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমরা চিন্তা করি না। আমাদের মাথাতে কিয়ামত বলে শব্দটা নাই। বর্তমানে মানুষ জাহান্নামকে নিয়ে যত ভয় না করে, টেনশন যত না করে, খালি যদি বলা হয় যে আলুর দাম কমে গেছে মন প্রতি 400 টাকা, তার থেকে বেশি টেনশন করবে। জাহান্নামের নিয়ে যত টেনশন ভয় না করে, থানার পুলিশকে তার থেকে বেশি ভয় করে। মানুষের কাছে কিয়ামতটা শেষ হয়ে গেছে। নাই 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 তো নাই। চলেন। وعن حذيفة وسيد الغفاري قال نحن نذكر فآتى النبي صلى الله عليه وسلم ما تذكرون يا حذيفة قالوا نذكر الساعة يا رسول الله। ও আমার মা, ও আমার বেটির দল, বোনের দল, একবার ধ্যান দিয়ে শুনেন। আমরা যদি ওখানে 20 জন বসে থাকি, আলুর কথা কত দাম নিয়ে আলোচনা করব, ধানের দাম কত, বর্তমানে মার্কেটে কোন মালটা বেশি চলছে, পৃথিবী নিয়ে আমাদের আলোচনা খুব বেশি হয়। বিশ্বনবী হুজরা থেকে দেখছেন, মসজিদে নববীর ভিতরে কয়েকটা সাহাবী গোল করে তারা বসে রয়েছেন, আর তাদের আলোচনা চক্র চলছে, কিয়ামত কেমন হবে রে, আল্লাহর কাছে কেমন করে যাব, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো। বিশ্বনবী হুজাইফাকে বলছে, হুজাইফা রে, জিনা আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস রে, এই ভব মেলা একদিন ভাঙবে রে, ভব মেলা থাকবে না। আর এই মেলাটা ভেঙে গেলে তোমাকে যার সামনে গিয়ে দাঁড়াতে হবে, সে আল্লাহকে ভয় করো, সদা সর্বদা আল্লাহর ভয় তুমি হৃদয়ে রাখো। বিশ্বনবী এক পা দুপা করে সাহাবীদের কাছে গেলেন। ওদের চেহারাগুলো শুকিয়ে গেছে, মাথায় যেন এত টেনশন, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, চেহারাতে এমন একটা ছাপ আসছে যে সাহাবীগুলো টেনশনে রয়েছে। আল্লাহর নবী ছোট করে প্রশ্ন করলেন, মা তাজকুরুনা, তোমরা কি চিন্তা করছো, কি আলোচনা করছো গো? মসজিদে বসে বসে তোমরা কি আলোচনা করছো? তো হুজাইফা বলছেন যে আমরা সকলে এক সুরে বললাম, নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ। কথা বলতে বলতে ভয়ে যেন চোখ দিয়ে পানি আসছে। কথাটা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই কিয়ামতের ভয়াবহ চিন্তা করছি, কি করে পার হব। ওই জন্য আমাদের ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু লান তাকুমা, ও হুজাইফা, আমি নবী মুহাম্মদ আখিরি পয়গম্বর বলছি, কিয়ামত কোনদিন হবে না, ও টেনশন তোমরা করো না। কিন্তু
যখন তোমরা 10টা জিনিস দেখবে তো শুনে নাও কিয়ামত রানিং হয়ে গেছে। সেটা হলো আসরাতা আয়াতিন, 10খানা জিনিস দেখবে তো জেনে নাও কিয়ামত রানিং চলছে। বিশ্ব নবী 10টা গুনিয়ে দিলেন। দাজ্জালকে দেখবেন, দুখান দেখবেন, ধোঁয়া, দুব্বাতুল আরজ দেখবে, ইয়াজুজ মাজুজ দেখবে, এবং ঈসা আসবে মারিয়ামের ছেলে। পশ্চিম দিকে আপনার কিনা দিক থেকে ভূমিকম্প আসবে, পূর্ব দিকে চলে যাবে, পূর্ব দিকে ভূমিকম্প পশ্চিম দিকে চলে যাবে, আরব সমুদ্র উপকূল থেকে ভূমিকম্প হবে। এই রকম ভাবে নবীজি 1টা 2টা 3টে 4টা করে 10টা গুনিয়ে দিলেন। যে বলে 10টা জিনিস যখন দেখবে রে হুযায়ফা, তখন তুমি জেনে নাও কিয়ামত রানিং হয়ে গেছে। অতএব কিয়ামত হবেই হবে। আপনাকে আমাকে সে কিয়ামতের মাঠে উঠতে হবে। তিল বরাবর, জাররা বরাবর। একটা সরষেকে লাখ ভাগ করে দিলে 1 ভাগে যেটা দাঁড়াবে, ওই বরাবর নেকি বা গুনাহ করলে সেই দিন বহির প্রকাশ ঘটে যাবে। সমস্ত লোক এক জায়গায় জমা হয়ে গেল, সমস্ত লোক এক জায়গায় জমা হলো। এরপর কি হবে? অনেক 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 কথা আছে। একটা বিষয় আপনাদের তুলে ধরি। সেখানে এলান হবে, এলান। মসজিদে মাইকে যেমন এলান হয়, বাজারে মাইকে এলান হয়, অমুক মারা গেছে, জানাজা হবে, এই মাল বাজারে এসেছে, সস্তায় নিয়ে যান। কিয়ামতের মাঠে কিন্তু অনেক এলান হবে। আল্লাহু আকবার। তার মধ্যে একটা এলান জানেন? ফেরেশতারা করবে। ওদের হাতে একটা পতাকা থাকবে, আইনা নুরুল আলবাব। গোটা হাসরের ময়দান কেঁপে উঠবে। আইনা নুরুল আলবাব। হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপবে, আওয়াজ। এর মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা কোথায়? যারা জ্ঞানী ব্যক্তি তারা কোথায়? তারা আমাদের পতাকার নিচে চলে এসো, বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমি বলবো তাহলে আমি জ্ঞানী, আন্তর্জাতিক বক্তা, আমাকে খুঁজছো? তুমি কে? আমি আন্তর্জাতিক বক্তা, বাংলাদেশকে কাঁপিয়েছি, ভারত কাঁপিয়েছি। ইনসাল্ট করে বলবে, ভাগ, তোকে যেন ডাকছি না। আরেকজন যাবে, বড় আলিম, ভাগ, ডাক্তার, চেয়ারম্যান, মাস্টার, ইঞ্জিনিয়ার, যে নিজেকে জ্ঞানী মনে করতো পৃথিবীতে, তেড়ে দেবে। ওদেরকে জিজ্ঞেস করা হবে, কাকে নিবে তোমরা? তোমরা জ্ঞানী কাকে বলছো? ওরা তখন বলবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওই ব্যক্তিরা আল্লাহর নজরে জ্ঞানী, যারা দিবারাত্রি খালি আল্লাহর জিকির করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেছে, বসে আছে তো আল্লাহকে ডেকেছে, শুয়ে শুয়ে আল্লাহকে ডেকেছে। শুধু তাই নয়, কেমন করে জমিন হলো, আসমান হলো, যিনি বানিয়েছেন তিনি আমার রব। আমি বিশাল রবের গোলাম। আমার রব আসমান বানিয়েছেন, আমার রব জমিন বানিয়েছেন। গর্বের সঙ্গে সে বলে আমার রব দিন রাত পরিবর্তন করে। লায়াতিল লিউলিল আলবাব। পাগলা ব্যক্তি। একটা তফসির বলছি,
ভালো করে শুনবেন, যারা 100% পাগল, রাস্তাতে নাঙ্গা হয়ে গোটা গা নোংরায় ঘুরছে, এরা আবার কিয়ামতের মাঠে চালাক হবে বলছে, এটা তফসিরে। এদের সঙ্গে ভালো আচরণ করবেন, কষ্ট দিবেন না, এরাই আপনার কাপড় ধরে কিয়ামত মাঠে টানবে। আল্লাহ, আমাকে যখন বাজারে কেউ ভালোবাসেনি, তখনই আমাকে একটা সিঙ্গারা খাইয়েছিল আমার মুখে দিয়ে, আমি একে ছাড়া জান্নাতে যাবো না। মনে করলেন যে একটা জান্নাতির খিদমত করছেন, যে 100% পৃথিবী বুঝতে পারেনি, বিনা হিসাবে জান্নাত যাবে। তো পাগলকে হেও করিয়েন না, মারিয়েন না, কষ্ট দিয়েন না, মাথায় হাত বুলাবেন, পারলে ওর মুখে খাবার তুলে দিবেন, তো আপনাকে ও সেই দিন ধরবে। এটা একটা কিয়ামতের পজিশন। এমন সময় এলান আসবে, আল্লাহ বলবেন এলানটা, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এত শক্ত হবে এই সাউন্ডটা। আহা, মা বোনদেরকে ভুট্টা ভাজতে দেখেছেন বালুতে? কথা বলে না? মাটির হাঁড়ি, বালু, বালুটা গরম হয়ে গিয়েছে, ভুট্টাটা দিয়েছে, দিয়ে কাঠি দিয়ে লাড়ছে, পট 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 পটাস, দুটো একটা খোলার বাইরে যায় কি যায় না? বন্ধুরা আমার, হাসির কথা নয়, যখন আমার রব কিয়ামতের মাঠে দিকে চিৎকার মেরে বলবেন, আইয়ুহাল মুজরিমুন, বেঈমানেরা ইমানদারদের ভিতর থেকে বের হয়ে চলে যা। আল্লাহর হুকুমটা এত মজবুত হবে, বেঈমানেরা আর ইমানদারদের ভিতরে লুকিয়ে থাকতে পারবে না, ভুট্টার মতো দৌড়ে গিয়ে ছিটকিয়ে পড়বে। আমার বেঈমানদেরকে এবার আমার আল্লাহ বলবে, বল বল রে, তোদের মাবুদ কে? দেবদেবী? তোদের মাবুদ গাছ? তোদের মাবুদ হলো ইট পাথর মূর্তি? তোদের মাবুদ হলো দরগা, পীর, গাজা, খাজা, বাবা? এইগুলোকে তোমরা যে মাবুদ বলে মেনে নিয়েছো, আজকের দিনে তোমাদেরকে কে বাঁচাবে বলো? তারা বলবে, মাবুদ, কার কারণে আমরা এত বিপদে পড়েছিলাম? রব্বুল আলামিন বলবেন, শয়তান। বলে, সে শয়তানকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরেও শয়তান আছে, আর জিনের ভিতরেও শয়তান আছে। হাসরবাসী বলবে, মাবুদ, একবার শয়তানকে দেখিয়ে দেন, তাকে কাবু করব, লাভ কি হবে? ওই যা জিল দাঁড়িয়ে আছে, যাও। হাসরবাসী তার পেছনে দৌড়তে শুরু করবে, সে একটা আগুনের খুঁটির ওপরে চড়ে নেবে, ওখান থেকে বলবে, হাসরবাসী রে, আজকের দিনে তোদের যা অবস্থা, আমারও তাই অবস্থা, আমার পেছনে দৌড়ে লাভ না লাগবে, কারণ তোরাও যেখানে যাবি আমিও সেখানেই যাব, আমার পেছনে দৌড়বি তো জাহান্নামে তোদেরকে যেতে হবে, কারণ তোদেরকে আলেমেরা দলিল দিয়ে দিয়ে, কিতাব দিয়ে দিয়ে বুঝিয়ে পারেনি, আর আমি বিনা দলিলে গান বাজনা বাজিয়ে দিয়েছি, তোদের ভিড় সামালতে পারিনি। আমাদের কাছে ছিল না দলিল, আমাদের কাছে ছিল না রসুলের হাদিস, আমাদের কাছে ছিল না কোরআনের আয়াত, আমাদের কাছে ছিল শুধু গায়কের গান আর মিউজিক। এতেই তোমরা পাগল হয়ে গেছিলে। অতএব শুনে নাও, আমাদের উপরে মালামাত করে লাভ হবে না। আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলাম খিলাফ করে দিলাম, আমি বেঈমান, কিন্তু আমার আল্লাহর ওয়াদা খিলাফ হবে না। তিনি যা করার তোমাদের করবে। যখন বাক বিতণ্ড শুরু হয়ে যাবে শয়তানের সঙ্গে অনুসারীদের, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা করে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার নাটক শোনার সময় নাই, ফেরেশতার দল মারো চাবুক জাহান্নামে ভরে দাও। যা করবি ওর ভিতরে গিয়ে করা, আমার আর তোদের নাটক শোনার টাইম নাই। আমি এখন মুমিন বান্দাদের সঙ্গে সময় কাটাবো, আনন্দ করব, এনজয় করব তাদেরকে নিয়ে, আমি ভালোবাসায় তাদেরকে নিয়ে মেতে থাকবো। যারা আমার জন্য শীতের রাত্রিতে উঠে এশার নামাজ, ফজরের নামাজ পড়েছে, হাড় কাঁপানো শীতে কুয়াশাকে ভেঙে মসজিদের দরজায় উর হয়ে, আমি রব আজকে তাদেরকে নিয়ে আনন্দ করব।
তোদের নাটক শোনার আমার সময় নাই, তোদেরকে সময় দেওয়ার মতো আমার কাছে হাতে কিছু নাই, যা জাহান্নামে। হ্যাঁ ভাই, কিয়ামতের পজিশন শুরু হয়ে গেল। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত قال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عائشة قالت ذكرت النار فبكيت يا رسول الله قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أمواتٍ فلا يذكرون أحد أحدا আয়েশা বসে আছেন বাড়িতে, আম্মা জান আয়েশা। মা বোন বেটির দল একটু আছেন, বিশ্ব নবীও ঘরে আছেন। হঠাৎ কেঁদে উঠলেন। একটা মানুষ হঠাৎ যদি হু হু করে কেঁদে উঠে, তার প্রিয়জন তাকে জিজ্ঞেস করবে কাঁদছো কেন? আম্মা জান আয়েশা যখনই কেঁদে উঠলেন, এমন সময় বিশ্ব নবী দৌড়ে গিয়ে প্রশ্ন করলেন, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? কেউ বেজ্জতি করেছে, ছোট বড় কথা বলেছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম দিয়ে কেঁদে ফেলেছি। মনে চিন্তা করছিলাম, এখন যদি আমি ডুকরে কেঁদে উঠি, কমিটি ছেলেরা এসে বলবে ভাই কাঁদছেন কেন? তা আমি বলবো ও আমাকে মেরেছে। তা আমাকে বলবো আচ্ছা ঠিক আছে, দেখি ওর ব্যবস্থা করছি, আপনি চুপ করেন, এটা একটা রাস্তা। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কেউ একজন আছে বুকে সাহস নিয়ে বলবে কাঁদিয়েন না, আমি দেখছি। আহা, বিশ্ব নবী পর্যন্ত তার বিবিকে বলছেন না। একটু ভাবেন, বিশ্ব নবীকে যখন আম্মা জান আয়েশা বললেন যে আমি কিয়ামতের ভয়াবহতায় কাঁদছি, নবীজি চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না। নবীজির চুপ থাকা দেখে আয়েশা বলছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে আপনি কি নিজের বিবি বলে সেই দিন মনে থাকবে নাকি? আজকে আমি দুনিয়াতে কেঁদেছি, আপনি এসে আমাকে জিজ্ঞেস করেছেন আয়েশা তুমি কাঁদছো কেন, ব্যথায় ব্যথিত হয়েছেন। এখন দুনিয়াটা তো হলো চড়াই উতরাই জায়গা। এখানে মানুষ কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো দুঃখ পাবে, কখনো বেদনা পাবে, কখনো আবার আনন্দে লাভ হবে। কিন্তু দয়ার নবী, এই রকম পৃথিবীতে যে আমি কেঁদেছি আর আপনি যে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তা আমি বুঝতে পারছি আমার প্রতি আমার স্বামীর কর্তব্য, দরদ, ব্যথা এবং প্রেম প্রীতি উতলে পড়ে গেছে। এখান থেকে আমি যেমন বুঝতে পারলাম আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার চোখের পানি তার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। ও নয়ারা নবী গো, একবার বলেন কঠিন কিয়ামতের দিনে যেদিন নাফসি নাফসি করে কাঁদবো, সেই দিন কি আজকের মতো করে জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী না বললেন না, হ্যাঁ ও বললেন না। ছোট মানুষ না বললে দিলে ব্যথা পেয়ে যাবে, হ্যাঁ বললে আশ্বস্ত হয়ে যাবে। কিন্তু নবীজি এমন উত্তর দিলেন যার অঙ্কটা না সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। কিয়ামত 1 ঘন্টা 1 মিনিট, 1 ঘন্টা 2 মিনিট, 5 ঘন্টার নয়, 50,000 বছর ধরে কিয়ামত চলবে। 10 দিনে শেষ হয়ে যাবে না বন্ধুরে। আল্লাহ কোরআনে বলেছেন কানা মিকদারুহু 50 সানাতিন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। শুধু তাই নয়,
ওই দিনগুলি পৃথিবীর দিনে আপনার 50,000 বছরে একদিন হবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 7 দিন। তবে একদিনটাই বেশি সহি সূত্রে পাওয়া গেছে। তো 50,000 বছরে একটা দিন হবে। আয়েশারে দিনটা যে চলবে 50,000 বছর ধরে, তারই ভিতরে 3খানা মৌকা এমন আসবে, সালা সাতা মাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটা ইন্দার মিজান, যখন দাড়ি পাল্লাকে নিয়ে ওজন চলবে নাকি বধির, মানুষ কাঁটার দিকে তাকাবে, বেহুশ হয়ে যাবে। রে আয়েশা, আমি বিশ্ব নবী হয়েও তোমাকে মনে রাখতে পারবো না। শুধু তাই নয়, যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে কিতাবিকা, নিজের আমল নামা পড়ে লাও আর রাস্তা ধরে লাও, তখন মানুষ বিভ্রান্তি হয়ে যাবে, নিজের ছেলেকেও মনে রাখতে পারবে না, মা বেটা সম্পর্ক সব হারিয়ে যাবে। রে আয়েশা, শুধু তাই নয়, 3 নম্বর জায়গা হলো ইদা উদিয়াত তরিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রাখা হবে। ওই পুলসেরাতটা কতদিন? আপনার যমুনা ব্রিজের মতো, পদ্মার ব্রিজের মতো, আমাদের ভারতে আপনার কিনা ব্রহ্মপুত্র ব্রিজের মতো, জি না। ফারাক্কার ব্রিজের মতো, জি না। ওটা 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর কেমন করে হবে বন্ধুরে আমার? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনে 365 দিনে 1 বছর হবে, সেই বছরে 1 বছর করে 100 বছর হবে। ওই রকম 1500 বছর লাগবে শুধু পুলসেরাতের ওপরে হাঁটতে। আয়েশা কাঁধা চুপ হয়ে গেল। এটা তো সত্যি বড় দুরূহ জায়গা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কিয়ামতে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, যেদিন তোমাদেরকে দাঁড় করানো হবে এবং তোমাদের জিন্দেগির হিসাব নেওয়া হবে। ওয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন। জি ভাই, আপনাদের বিরক্ত লাগেনি তো? আসলে আমি অসুস্থ, আমার দড়ি আল্লাহ গোটাচ্ছে। এবার অনেক ডায়াবেটিস বেড়ে গেছে। অল্প দিনের ভিতরেই আল্লাহর কাছে যাওয়ার পজিশন তৈরি হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মাফ করেন। আপনাদের কাছে আমি দোয়া চাইছি হাত দুটি ধরে। আমি অনেক বড় গুনাহগার, আপনারা যত গুনাহগার এইটুকু, আর আমি বিরাট বড় গুনাহগার। পৃথিবীর সব গুনাহ আমি করেছি। আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন মাফ করেন। তো এই কিয়ামত, সেই দিন কারো ক্ষমতা নাই যে চলে যাইছি একটু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন এলান করবে, ওয়া উজিয়াল কিতাব, হাসরবাসী, আবার এলান শুরু হয়ে গেল। তো তোমাদের জন্য তোমাদের আমল নামাগুলো রেডি করে নিয়েছি, এসো আমল নামা নিয়ে যাও। ওয়াজিআ বিন নাবিয়িন ওয়াশ শুহাদা, দুটো জিনিস সাথে নিয়ে আসবে। একটা হচ্ছে তোমার নবীকে সাথে নিয়ে এসো। আমল নামা নিতে গেলে তুমি যে নবীর উম্মত, সেই নবীকে সাথে নিয়ে এসো। আর কি আনো? তুমি যে পৃথিবীতে আমল করেছ তার সাক্ষী দিয়ে এসো। বুঝছেন? আমরা যখন ছোট ছেলে ছিলাম, বাচ্চা শিশু, আমার আব্বা যান, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, পৃথিবীতে নাই, চলে গেছেন। তো উনি খুব কড়া মানুষ ছিলেন। তো ছোটতে যখন 7 বছর 6 বছর বয়সে আমাদেরকে নামাজ ধরিয়েছেন, সাথে করে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। কোনো সময় খেলতে খেলতে আসরের নামাজ পড়েছি, মাগরিব পড়েছি, এসার সময় ঘর ঢুকছি। এত কড়া মানুষ ছিলেন আমার আব্বা,
বলতো মাগরিব কোথায় পড়েছিস? মসজিদে। তোর ডান দিকে কে ছিল, বাঁ দিকে কে ছিল, সামনে কে ছিল, পেছনে কে ছিল? ওরে সুবহান আল্লাহ, এ কটা বলতে হবে আব্বাকে, তবেই খেতে দেবে, শুতে দেবে, নাই তো লাঠি আছি হাতে। তারপরে বলছে নামাজ কে পড়ালো? ধরো বড় হুজুর। কোন সূরা পড়েছিল মাগরিব? ওরে সুবহান আল্লাহ, এমন স্টেটমেন্ট নিতেন দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে 500 টাকা লস করে দিয়েছি, যারে বেটা ছাড়, ওগুলো আসতেও আছে যেতেও আছে, ও নিয়ে চিন্তা নেই। কিন্তু নামাজে যদি গাফলতি পেত তাহলে সেই দিন আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো সাক্ষী, তুমি নামাজ পড়েছো কিনা তার সাক্ষী। তা আল্লাহ কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। তুমি যে আমল করেছো তার সাক্ষী নিয়ে এসো। আর কি নিয়ে এসো? তুমি তোমার নবীকে সঙ্গে করে নিয়ে এসো। যারা জাহান্নাম যাবে তাদের কথা তার বলিয়েন না, তাদের কথা হিসাবের বাইরে, আজকে সে বিষয়টা ধরিনি। বেঈমানদের কথা বাদ দেন, ইমানদাররা যারা জান্নাতে যাবে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ হাসবেন, কিয়ামতের মাঠেও আল্লাহ হাসবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আনন্দ দেবেন। একটু পরে বলছি, এটা বলার পরেই ওই বিষয়টা ধরবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ বেদনা সকলকে দেবেন না। এটা খুশির সংবাদ আপনাদেরকে দিয়ে বক্তব্য শেষ করব। সার্টিফিকেট যখন আনতে যাবে, আল্লাহ তো সবই জানেন, আলেমুল গায়ব, ওনাকে তো কিছু বলতে হবে না। তারপরে বলবে তুমি কি জানো না তোমাকে বলেছি যে সাক্ষী নিয়ে এসো আর নবীকে সঙ্গে করে নিয়ে এসো আমলনামা নিতে গেলে। বান্দা তখন বলবেন আল্লাহ আপনার চোখ দুটি হলো কুদরতের চোখ, একবার আপনি কুদরতের নজর দিয়ে আমার দিকে তাকিয়ে দেখেন আমার বডিতে আপনার নবী আছে কিনা। একবার দেখেন রসুলকে এনেছি, আল্লাহ মুচকে এসে বলে হ্যাঁ পেয়েছি, তোমার কাছে রসুল আছে। এখন একটা মজার জিনিস দেখায়, এটা কি পান করব? জোরে বলেন করব? এটা করলে গুনাহ হবে? করা যাবে কি যাবে না? বুঝে না, এই পানিটা পান করা যাবে না। ডান হাতে যাবে, বাঁ হাতে যাবে না। একটা গ্লাস পানি খেতে গেলে রসুলকে কবার চাই? কবার চাই? জি না, 6 বার। এক গ্লাস পানিতে রসুল 6 বার কথা বলবেন। প্রথম নম্বরে বলছে উম্মত তুমি বসে খাও, 2 নম্বরে বলছে উম্মত তুমি দেখে খাও, না দেখে পানি পান করিও না। 3 নম্বরে বলছে নবী যে উম্মত তুমি 3 শ্বাসে পানি পান করো। 4 নম্বরে বলবেন নবীজি তুমি বিসমিল্লাহ বলে পান করো। 5 নম্বরে বলবে তুমি ডান হাতে পান করো। 6 নম্বরে বলবে তুমি আলহামদুলিল্লাহ বলে শেষ করো। তাহলে আমি 1 গ্লাস পানিতে 6 বার নবীকে এনেছি। মা বোন আমার, আপনি 1 গ্লাস পানি খাবেন, আপনার কাছে রসুল 6 বার আসবে। আপনি জুতো পরবেন, রসুল 3 বার আপনার কাছে আসবে। বাথরুমে যাবেন, শুবেন, উঠবেন, বসবেন, রসুলের মতো করে যদি জিন্দেগি চালানো হয়, কিয়ামতের মাঠে রসুলকে সঙ্গে নিতে হবে না। আমার রব তাকালেই বুঝে নিবে এক্সরে মেশিনের মতো এই মালটা আমার রসুলকে সঙ্গে এনেছে। বুঝাতে পারলাম? আল্লাহ হাসলেন, পেয়েছি। আল্লাহ বলবে সাক্ষীটা কই? আল্লাহ নেককার বান্দাদেরকে নিয়ে খুশি করবেন, সাক্ষীটা কই, সাক্ষীটা? তখন বান্দা বলবেন আল্লাহ আপনি বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নবীজি গো, আমার আল্লাহ আপনি তো বলেছেন উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। সাজদার জায়গা এখানটা আমার কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, এগুলো নূরে ঝকমক করবে। আল্লাহ এগুলি আমার সাক্ষী। জি, তাহলে আমি উজু করব, নামাজ পড়ব, এগুলো কিয়ামতের মাঠে আমার সাক্ষী হবে। হযরত আবু হুরায়রা উজু করছেন, উজু করতে করতে পানিটা একটু বেশি করে নিচ্ছেন, কিন্তু এই পর্যন্ত আছে কোরআনে, কোনাই পর্যন্ত। জি, ওয়াগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত। ও একটু বেশি করে নিচ্ছেন। আর হযরত উমর কড়া মানুষ, আর আবু হুরায়রা নরম মানুষ। উমর ওর ঘাড়ে হাত দিয়ে ধরেছে, ওই মুফতি বেনে গেছিস তুই, পানিটা এই পর্যন্ত টানছিস কেন? হাজরাম কতটা আছে? আবু হুরায়রা
খ্যাপার মতো সেজে গিয়ে চল রসুলের কাছে নিয়ে যাবো। ওর গর্দন ধরে নিয়ে গেছে, গর্দন ছাড়ে না। রসুল বলছে গর্দনটা ছাড়ো, বলে ওর মুফতিগিরি ঠান্ডা করছি। ইয়া রাসূলুল্লাহ, উজুর ব্যাপারে কি আছে কোরআনে? নবীজি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। ও দয়ার নবী গো, একবার আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন কতটা টানছে পানি। নবীজি বললেন গর্দনটা ছাড়ো, কথা বলতে দাও। আবু হুরায়রা, তুমি কি জানো না যে এই পর্যন্ত উজু করতে হবে? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস কোরআন যা বলেছে ওই পর্যন্তই আছে, এই পর্যন্তই উজু আমাকে করতে হবে। তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। আমি ওই আশা করে উজুর পানিটা একটু বেশি করে বাড়িয়ে নিচ্ছি, যেন আমার নূরের আলোটা সেদিন বেশি হয়ে যায়। বিশ্বনবী বললেন, উমর রে, দেখো আবু হুরায়রার নিয়ত দেখো, এটা উজু করছে না, বরং উজুর পানিটাকে বাড়িয়ে নিচ্ছে। অতএব সেদিন আমার সাক্ষী হবে উজুর জায়গা আর রব হাসবেন। আর ওই রকম যখন উজুওয়ালা রসুলের চেহারা যার গালে থাকবে, রসুলের মতো যে জিন্দেগি করবে, আমার রসুল সুস্বাগতম দেবেন, আহলান সাহলান মারহাবান, ও জান্নাতি এসো, আমি তোমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছি। বিশ্ব নবী সেদিন পানি পান করাবেন। ওই পানি যে পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পেপাসা লাগবে না। এ হচ্ছে সুখ। এবারে জান্নাত বাবুল মাজাহ, ঠাট্টাই আর কি করা যায় না, না যায়? কথা বলে না, জায়েজ, কিন্তু শরীয়ত সম্মত হতে হবে, শরীয়ত গর্হিত হলে হবে না। আপনারা কার সঙ্গে বেশি আর কি করেন? শালার শালি না, শালা শালির সঙ্গে। হালাকে সব থেকে ইয়ার্কির পাত্র হলো শ্বশুর, কিন্তু শ্বশুর কি আবার সরিয়ে রাখে লোক। জি, আমি শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুর পেরেশান থাকে, কোন দিকে দাঁড়াবো, কি বলতে কি বলবে, ওর কোনো ঠিকই নেই। জি, তো সেগুলো আর আপনাদেরকে শোনাবো না, আমার শ্বশুরই জানে আমি কি বলি। তো কথা হচ্ছে, বিশ্ব নবীও আর কি করেছেন, কার সঙ্গে? আবু বাকারের সঙ্গে খেজুর খেতে খেতে আর কি করেছেন। একটা জায়গায় খেজুর খাচ্ছে, এত করার পরেও এটা বলতে হবে? কয়েকজন বলেছে এত কিছু করলাম আর ওটাই ভুলে যাব, মাথাটা এখানেই গরম হয়। আগামী বছর লিখিতে নিব কমিটির কাছ থেকে, যেন কালেকশন সম্বন্ধে আমাকে কোনো ভাষা না বলে। নিজের ইচ্ছায় এতদূর করলাম আর বাকিটা করবো না। 4টা ছেলের বাপ হয়ে গেল গো, বিয়ে করার পর খালি শেষ তিনটা খোঁজ করছে আর যার একটা ছেলে হবে কিনা। তা আমি তো লাইকেশন করি নাই রে ভাই, ইঞ্জিন চলছে, ছেলে হবে চিন্তা নাই। হ্যাঁ, বিয়ে দেওয়ার পর কোনো ছেলেকে বলতে হয় যে বউয়ের কাছে শোভা, বক্তাকে মাইক দেওয়ার পর কি করতে হবে এটা শিখাতে হবে না, ও ঠিক কাজ করছে করে যাবে। এগুলোতে বায়নের মাথা ভেঙে দেয় আর মনটা খারাপ হয়ে গেল আবার। তো আবু হুরায়রা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম আর আবু বকর কি খেয়েছেন? খেজুর। তো আল্লাহ রসুল আঁটিগুলোকে হাতে ধরে নিচ্ছেন, মানে নিজের দিকে রাখছে না। আর আবু বকর সিদ্দিক খেজুর খেয়েছে, আঁটিটা শেষ হলে নিজের দিকে রাখছে দস্তরখানায়। ওইদিকে রসুল, এদিকে আবু বকর। আর আল্লাহ রসুল খেজুরগুলোকে ধরে নিয়ে আঁধারের ভিতরে আবু বকরের দিকে খেজুর আঁটিটি রেখে দিলেন। রেখে দিয়ে বলছে যে, আবু বকর শ্বশুর হচ্ছে, আব্বা খেজুর খাওয়া হলে শেষকালে আঁটি গুনবো কে কটা খেয়েছে। বুঝতে পেরেছেন? আঁটি গুনবো। যখন এই কথা আবু বকর বললেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন, তখন আবু বকর উত্তরে বলছে, যদি কেউ আঁটি গিলে দেয় তার গুণে কি লাভ আছে। দুজনাদিক এটা একটা মজা করলো। সাহাবীরাও মজা করতেন। হ্যাঁ, একটা সাহাবী চোখের ব্যথা আর ভালো হয় না, তো রসুলকে বলছে, রাসূলুল্লাহ ডাক্তারখানা চললাম, তাবিবের কাছে চললাম। বলে যাও,
ডাক্তার দেখিয়েছে, রসুল জিজ্ঞেস করছে কেমন কি খবর বলো? বলে হুজুর ডাক্তার বললো দুদিন মিষ্টি খেও না, মিষ্টি জিনিস খেও না, আর বাকি এমনি খাও, ভালো হয়ে যাবে। তো চোখটা ব্যথা, এখন মোটামুটি ওষুধ খেয়ে ঠিক আছে। এমনি ফজরের নামাজে সালাম ফিরেছে, এটা তো সন্ধ্যেকার খবর, আর যেই সালাম ফিরেছে সেই সামনে আল্লাহ রসুল এলান করছে সব বসে যাবে জি, যত মুসাল্লি তোমরা আছো বসে যাও, হাদিয়া এসছে, তোহফা এসছে, পাকা খেজুর, খেজুর খাবে। সাহাবীরা সব বসে গেলেন, আল্লাহ রসুলের হাত দিয়ে খেজুর বিলি হচ্ছে, লাইন দিয়ে সব দাঁড়িয়ে গেছে। তো ওই চোখের ব্যথাওয়ালাও লাইনে দাঁড়িয়ে গেছে, ওকে তো মিষ্টি খেতে মানা করেছে। এবার আল্লাহ রসুল দিয়ে লাও, তুমি লাও, তুমি লাও, তুমি লাও, ওর দিলটা খালি উতল পাতল করছে, আহা রসুলের হাতের মাল কি ছাড়া যায়, চোখ যা হবে হোক, আগে ওটা খায়। এইভাবে রসুলের কাছে হাত পেতেছে। আল্লাহ রসুল ওকে খেজুর দেওয়া বাদ দিয়ে বলছে ব্যাপারটা কি, তোমার চোখে তো অসুখ, তুমি মিষ্টি জিনিস খাবে কেন, ডাক্তার তো মানা করেছে। আল্লাহ রসুলকে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুটো চোখ, একটা চোখে রোগ হয়েছে, আমার যে চোখটা ভালো আছে ওর বিনিময়ে দেন। তখন হাসলেন আল্লাহ রসুল। ঠাট্টা করা যায় তো কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাদেরকে নিয়ে ঠাট্টা করবেন। এক বান্দা গোটা গায়ে মাটি মেখে হাসুরের ময়দানকে তোলপাড় করে দিয়ে বলবে, চেঁচাবে, আমি কামিয়াব নাই, মরে গেলাম, জ্বলে গেলাম, আমার বিপদ হয়ে গেছে। রব্বুল আলামিন বলবে তোমার কি হয়েছে? বলে মাবুদ আমি জাহান্নাম চলে যাবো। বলে কেন? তোমার ফেরেশতাতে আমার নেকি বদি ওজন করেছে, আমার গুনাহ এত বেশি, 99টা দফতর গুনাহতে ভর্তি হয়ে গেছে, শুধু একটা কয়েকটা নেকি আছে, জাহান্নাম চলে যাও। রব্বুল আলামিন বলবেন যাও, যে ফেরেশতা তোমার নেকি গুনাহ ওজন করেছে তাকে তুমি ডেকে নিয়ে এসো। তাকে ডেকে আনা হবে। বলবো আল্লাহ তোমার ফেরেশতা অন্যায় করেনি, জুলুম করেনি, ভুল করেনি, যা করেছে ঠিক করেছে, নিশ্চয়ই আমার গুনাহ বেশি হয়ে গেছে। এই কথা যখন বলবে আমার রব বলবে ফেরেশতারে আমার এই গোলামের সমস্ত গুনাহগুলো তোমরা গাড়ির পাল্লায় চাপাও। একদিকে চাপানো হবে, আমার রব পেছন দিকে হাতটা একবার এইভাবে নিয়ে যাবে, কাগজের পর্চিকে নিয়ে আমার রব ওই নারীর পাল্লায় উল্টো দিকে উবুর করে রেখে দিবে। যখন ওই কাগজটা রেখে দিবে 99টি দপ্তর উপর দিকে উঠে যাবে। বান্দা হাসবে, তাহলে আমি ডিগ্রি পেয়ে গেলাম, বেঁচে যাব। বান্দা বলবে হে আমার রব এই ছোট্ট কাগজটা কেমন করে গুনার দপ্তর উপরে তুলে দিয়েছে। আমার রব বলবে গোলাম রে একবার কাগজটা পড়ে দেখো, পরিচিত কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পবিত্র নাম, এখানে কালিমা রয়েছে। সারা বিশ্বকে যদি এগেনস্টে চাপিয়ে দাও আর দফতর তুলতে কেউ পারবে না। গোলাম রে আমি তোমাকে মাফ করেছি, ক্ষমা করেছি, তুমি জান্নাতে চলে যাও। শিরক মুক্ত জীবন হতে হবে। এইভাবে আল্লাহ বহুত জনকে জান্নাতে দেবেন। দুইজনকে ডাকবেন আল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওরা দুজন আল্লাহর দিকে আসবে আর বলতে আমরা নেকি বদি অর্জন করেছি, সমস্ত হিসাব এবার আমাদের শুরু হবে, চ যায়। তারা ধীরে ধীরে কাছে এলো, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ আমাদের ডেকেছেন, ওদের ধারণা এবার আমাদের দুজনের জিন্দেগির হিসাব চলবে। ঠিক এমন সময় আমার রব বলবে কোনো হিসাব নাই, উঁচু নিচু, ডানে বামে, নামাজ রোজা হজ যাকাত লেনদেন, কোনো কথা নাই। আমার রব বলবে তোরা দুজনই জাহান্নাম চলে যাও। হ্যাঁ জাহান্নাম যেতে বললো। একজন মারবে দৌড় জাহান্নামের দিকে, দ্রুত দৌড়বে, আর একজন এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আর একবার দেখবে। আল্লাহ বলবে জিবরাইল দুজনকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আসা হলো। আব্দুর রহমান তুমি কি আমার হুকুম জানো না, জাহান্নাম যেতে বললাম, বারবার তাকাচ্ছিলে কেন? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে বলবে মাবুদ আমি মনে মনে ভাবছিলাম
যদি আমার রব আমাকে মাফ করে দেয়। আমি বারবার আপনার দয়ার দিকে তাকাচ্ছিলাম, বারবার যে আমাকে কখন আমার মুখ মানে তাকিয়ে রব মাফ করবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোকে জাহান্নামের ফয়সালা দিলাম, এরপরেও কি আমার প্রতি তোর এতটা ভরসা ছিল যে আমি মাফ করবো? জি হ্যাঁ, আপনি মেহেরবান, আমি জানি আপনি আমাকে মাফ করবেন, আমার বড় আশা আপনার উপরে রয়েছে। বলে, তুই দাঁড়া আব্দুর রহিম, তুই কেন জাহান্নামের দিকে দৌড়ছিলি? জাহান্নামটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? আব্দুর রহিম বলবে, মাবুদ, জাহান্নামের মতো নোংরা জায়গা আর নাই, এত জ্বলন জায়গা নাই। তবে আমি জাহান্নাম যাচ্ছিলাম কেন, এ কথাটা আপনাকে বলি। দ্রুত গতিতে যাচ্ছিলাম, আমার মন আমাকে বলল, হতভাগারে, সারা জীবন গুনাহ করে তুই ঢেরি লাগিয়ে দিয়েছিস, এখন স্বয়ং আল্লাহ তোকে হুকুম করছে, তুই কি মানবি না বল? তা আমি জাহান্নাম যেছি না জান্নাত যেছি, আগুনে যেছি না গাড়াতে যেছি, এটা দেখার দরকার নাই। আমি দ্রুত গতিতে দৌড়ছিলাম যাতে করে আপনার হুকুমটা পালন করতে পারি। আমি যদি জাহান্নামও যাই, অন্তত আমি বলবো যে আল্লাহর হুকুমকে পালন করেছি। আমি জাহান্নামে এসে আমার আল্লাহকে বড় করেছি, আল্লাহ বলেছেন তাই যাচ্ছি। আমার রব বলবে, আব্দুর রহমান, আব্দুর রহিম রে, আমি রব তোদের দুইজনকে ক্ষমা করেছি। এইভাবে হাসরের মাঠে লাখো লাখো হাজার হাজার ক্ষমা হবে বন্ধুরে। আমার রব কিয়ামতের মাঠে মাফ করবে। যতটি লোক বসে আছেন, আজকে টোটাল বক্তব্যটা কিয়ামত খালি থাকলো। কিয়ামত নিয়ে বলতে গেলে অনেক কথা, অনেক হাদিস আছে। মোটামুটি জিস্ট পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সবাই ঘড়ি দেখবেন, আমি ঘড়ি দেখছি। আপনারা যদি মুমিন হন, যদি আল্লাহর গোলাম হন, আর আজকের বয়ান যদি আপনাদের দিলে ঢুকে থাকে, যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়বো উঠবেন না, 7 থেকে 8টা মিনিট উঠবেন না। আল্লাহকে সাক্ষী রেখে কিয়ামতের দিন আপনাকে জবাব লাগবে, এই সাক্ষী রেখে একবার হাত তুলেন, কে কে উঠবেন না 8 মিনিট ইনশাআল্লাহ। বাস, আমি আপনাদের কাছে অনেক কথা আজকে বলেছি। ভিক্ষা চাইছি দুটি। একটা, আমি বিদেশি চলে যাব, শারীরিক অনেক অসুস্থতা, আমার দেশে অনেক বড় বড় ডাক্তার আমার বাড়ির পাশে আছে, গিয়ে আমি চিকিৎসা জগতে যাব, চিকিৎসা সুন্নত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি নিরাপত্তায় বাড়ি পৌঁছাতে পারি এবং চিকিৎসা করতে পারি। এটা আমার ব্যক্তিগত চাইলাম। আর আজকের এই মাদ্রাসাকে দেখে আর এই কমিটিদের ব্যবহার দেখে আমি এতটা পরিমাণে খুশি হয়েছি যে আগে কালেকশন করে তারপরে আমি বক্তব্য শুরু করেছি। আমি এইরকম 22টা ছেলের মাথায় পাগড়ি বেঁধেছিলাম। ইন্ডিয়াতে একটা জায়গা আছে আলাগড় বলে, বিশাল মাদ্রাসা, ওরা আমাকে দিয়ে ছেলেগুলোর পাগড়ি বাঁধা করায়। আজকের এই জালসা কমিটি, মাদ্রাসা কমিটি এত বড় আয়োজন করেছে আমি ভাবতে পারিনি। আমি লোকগুলোকে বড় আয়োজন বলছি না, 15টা ছেলে মাথায় পাগড়ি দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার এত বড় সৌভাগ্য যে আমি ছেলেগুলোর মাথায় পাগড়ি দিতে পারলাম। বিধায় আজকে 16খানা ছেলের মাথায় পাগড়ি বাঁধতে হলো। আজকে দিনে যে প্রোগ্রামটা ছিল ওখানে একটা বেঁধে এসেছি, আর আজকে আপনাদের সামনে 15টা বাঁধলাম। আপনাদের কাছে মাদ্রাসার জন্য দোয়া রাখছি যে আপনারা প্রত্যেকেই যেন মাদ্রাসার জন্য দোয়া করবেন। প্রতি বছর এই কমিটি মেহনত করে মাদ্রাসায় 10টা 15টা 20টা যেন হাফিজ প্রোডাকশন দিতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। এখন আপনারা ঘড়ি দেখলেন, আমি ঘড়ি দেখে নিলাম। এখন থেকে সময় গণনা শুরু হয়ে গেল। 8 মিনিট হলে আমি ছেড়ে দিব। কেউ আছেন? কয়টা হয়েছে? 5000-এর 30টা ঢুকেছে না 25ই শেষ? 25-এ পরে আর হয়নি? আচ্ছা, কেউ যদি থাকেন 5000 আর 5 জন, এখন আমি 2 জন ব্যক্তিকে সামনে রাখবো। একটা হলো করিমুল ইসলাম আর একটা নজরুল ইসলাম। ওই 2 জন কই? জি না আছে বাইরে, কোথায় গেছে? ডাকেন, ওই 2 জনের সঙ্গে একটু আলাপ করব। বাকি আপনারা, এই ছেলেরা আছো বাবা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্ররা বাবা আরেকবার ঢুকে যাও, আরেকবার
বাজারে যারা ঘুরছো বাজারে ঘুরো, আসিও না। বাজারে ওরা দিবে, 2 টাকা করে দিলেও 2000 টাকা হবে। আর আপনারা এখানে যারা আছেন ছাত্র বাবা, তোমরা আরেকবার চাদর বা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যাও। এনারা 8 মিনিট উঠবে না, তার মধ্যে 1 মিনিট হলো, 7 মিনিট আছে। যত ছাত্র আছে চাদর নিয়ে হোক, যাই নিয়ে হোক, এই ভিতরে একবার ঢুকে যাও। আর 5000 দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম, ছাত্ররা ঢোকো। আল্লাহর গোলাম 5000 আর 5টা। আর নজরুল ইসলাম ভাই কোথায় আছেন? করিমুল ইসলাম ভাই কোথায় আছেন? করিমুল ইসলাম আর নজরুল ইসলাম, আপনাদের সঙ্গে আমি একটু বিদেশি মুসাফির, একটু মুসাফা করব, তারপরে যাব। ঢুকে যাও বাবা, ছাত্ররা ঢুকে যাও আল্লাহর নাম নিয়ে। একজনা 1 টাকা নিয়ে যাবেন না, সব দেন। এ মাদ্রাসা বড় খিদমতের জায়গা, এখানকার কমিটি বড় মজবুত, এনারা বহুত বড় ইসলামের খিদমত করছে, বিধায় আপনারা ঢুকে যান আর আপনারা দিতে থাকেন। ঢোকরে বাবা, জলদি জলদি করে। এই 2 জন আমাকে দেখা করেন, 5000 দেনেওয়ালা আর 5টা, আর 5টা, আর 5টা। এই 7 মিনিটের মধ্যে যেন আর 5টা হয়ে যায়। জি, দাঁড়ান দাঁড়ান, পালাচ্ছেন এত তাড়াতাড়ি পালাচ্ছেন? এটা যে 3000 কখন দিয়েছে? না, আমার সাথে আলাদা আলাপ হবে ভাই, আল্লাহর গোলাম, দোয়া করবো। আর 2000, মাশাআল্লাহ। আর 4টা, আর 4টা, মাত্র আর 4টা। কিরে বাবা, আরে ওখানে চাদরে দিয়ে দাও, ছুড়ে দাও ওখানে। মাশাআল্লাহ, আর 4টা। কিন্তু কেউ উঠে চলে যাবেন না। যে যাবেন সে আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে একটু বুঝাপড়া করবে। 8 মিনিট চেয়েছি আমি, খুব টাইমের উপরে পাঞ্চর। কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ আছেন? 5000 আর 4টা, 4টা, মাত্র 4টা, 4টা। পেছনে কেউ নেই? আল্লাহু আকবার। হ্যাঁ, কই চেয়ারম্যান চলে গেছে? যা, আর 4টা হবে ইনশাআল্লাহ। আর এই 2 জনের নাম ধরে ডাকছে, ওরা আসছে না কেন? করিমুল ইসলাম আর নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা, জামিল, ও তো আচ্ছা আচ্ছা, কই ওকে ডাকবে? জামিল ইসলাম, জামিল ভাই আসেন, একবার দেখা করেন। জামিল ভাই একবার আসেন, দেন, চটচট করে চাদরে দিয়ে দেন। আর কেউ আছেন? 5000 আর 4টা, 4টা। জি, আমি কাউকে সাহস করে ধরতে পারছি না, ভয় লাগছে। বিদেশি মানুষ, ডান দিকে বাঁ দিকে সব বসে রয়েছে। জি বলেন, আপনারা অন্তত মুখ খুলেন। হায় রে আল্লাহ, আল্লাহ, মুফতি সাহেব 5000 টাকা আর 3টে। হাজি ভাই, কি 3টে কবুল হবে না? জি হবে ইনশাআল্লাহ। জি, আর 3টে, মাত্র 3টি। জি, জামিল ভাই কই? উনি 10,000 দিয়েছেন আব্বার নামে। জি না, করিমুল ইসলামের নামে তার ছেলে জামিরুল ইসলাম 10,000 দিয়েছেন। আমি তার কাছে আর চাইবো না, খালি দেখা করতে চাইছি, একটু কথা বলবো, আগে বলেছিলাম তো, বিচারা আর আসছে না। আর আপনি হচ্ছেন নজরুল ইসলাম নাকি? কে তাহলে? সাধু। তাহলে আপনি 3000 টাকা করেন। না, আমি একটা কথা বলি, এটা যদি সব দাঁতাওয়ালারা বলে তাহলে ঘটনা কি দাঁড়াবে? একটা আপনি অংশগ্রহণ নেন, আবার বাকি ভিতরে আপনি 20 লাখ দেন। আর কি ব্যাপার!